নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরুতে আমরা যে খবরে চোখ রাখবো, অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর। তৃণমূল আমলে ওসির চেম্বারে অনিয়মের কারবার। শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। জমি দখল মামলায় চার্জশিট দিয়েছে ইডি এবং সেখানেই এই অভিযোগ করছে ইডি, কালীঘাট থানার ওসি হওয়ার পরে প্রভাবশালী শান্তনু, এরকমই অভিযোগ উঠে আসছে। আমরা কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, ইডির চার্জশিটে কি বলা হয়েছে, কি অভিযোগ ইডির? দেখো, এই শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি। ল্যান্ড গ্র্যাবিং এবং বেআইনি নির্মাণ যে মামলার যে তদন্ত করছে ইডি, সেই মামলাতে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে ইডির তরফে। এর আগে শান্তনু সিনহা বিশ্বাসের 3 কোটি টাকা নেওয়ার বা যে অভিযোগ, সেটি যেমন চার্জশিটে উল্লেখ রয়েছে। তার ছেলেকে গিফট হিসেবে জয়কা আমরা ঘড়ি গিফট করেছে কোটি টাকা, সেটি যেমন উল্লেখ রয়েছে। সবচেয়ে বড় চাঞ্চল্যকর অভিযোগ শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে আনা হয়েছে, সেটি কালীঘাট থানার ওসির চেম্বার, অর্থাৎ তিনি যখন কালীঘাট থানার ওসি ছিলেন, সেই ওসির চেম্বারেই হতো বিজনেস ডিল, বা অর্থাৎ যে বেনিয়ম বা যে দুর্নীতি, সেই দুর্নীতির বৈঠকগুলো হয়েছে কালীঘাট থানা ওসির চেম্বারে, এমনটাই কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে ইডির তরফে। ইডি কি তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ এনেছে? ইডির তরফে চার্জশিটে উল্লেখ করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কর্মরত বা তার অধস্তন কর্মী, কলকাতা পুলিশে কর্মরত ছিলেন একজন ইন্সপেক্টর, তার স্টেটমেন্টকে হাতিয়ার করা হয়েছে চার্জশিটে। শান্তনু সিনহা বিশ্বাসের যে অপকর্ম বা শান্তনু সিনহা বিশ্বাস যে বেনিয়মগুলো করেছে, ওসির ঘরে যে বৈঠকগুলো করেছেন জয় কামদার এবং জয় কামদারের মতো বিভিন্ন বিল্ডার্সের সাথে, সেই তথ্য প্রমাণ হিসেবে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কর্মরত কালীঘাট থানাতে তিনি সাব ইন্সপেক্টর হিসেবে তিনি কর্মরত ছিলেন। তিনি পরবর্তী সময়ে কালীঘাট থানায় অ্যাডিশনাল ওসি হিসেবে তিনি সেখানে কাজ করেছেন। সেই ইন্সপেক্টরের বর্তমানে তিনি ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, তার স্টেটমেন্টকে হাতিয়ার করা হয়েছে। তিনি যে স্পষ্টত উল্লেখ করছেন যে কালীঘাট থানায় আসার আগে হেয়ার স্ট্রিট থানায় তখন যিনি তখন তিনি সাব ইন্সপেক্টর পদে ছিলেন, তিনি যখন ওসি হেয়ার স্ট্রিট থানায় যখন কর্মরত ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস, তখন তার সঙ্গে কাজ করতেন, তখন পুলিশি সুলভ বা পুলিশি আচরণ ছিল তার মধ্যে। কিন্তু যখন এই রাজনৈতিক প্রভাব, অর্থাৎ তৃণমূল সরকারে বা তৃণমূলের প্রভাবে তিনি যখন ওসি কালীঘাট হয়ে এলেন, তখন থেকেই তার মধ্যে মানে বদল শুরু হলো। এমনকি তার মধ্যে মারাত্মক অভিযোগ উঠছে, একেবারে ওসির চেম্বারে বসেই অনিয়মের কারবার চালিয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। ইডি তাদের চার্জশিটে এরকমই অভিযোগ জানিয়েছে।